ইন্টারভিউতে একটা কঠিন কোশ্চেন করতে পারে। এই কোশ্চেনটা অনেকেই ফেস করছে হয়তোবা এবং তোমার ফেস করা লাগতেও পারে জব সুইচ করার সময়। সেটা হচ্ছে যে আগের কোম্পানিটা কি জন্য ছাড়তেছো, আগের কোম্পানিতে কি হয়েছে, তোমার আগের জবটা কেন ছাড়তেছো, ওয়াই ডিড ইউ লিভ ইউর লাস্ট জব। তো যদিও এটা ইন্টারভিউয়ের স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের মধ্যে পড়ে না, ইন্টারভিউ যে কোর প্রিন্সিপালস আছে ওগুলোর মধ্যে এটা পড়ে না, বাট তারপরও বাংলাদেশে এটা কমন হয়ে গেছে। কারণ আমি নিজে এই কোয়েশ্চেন অনেকবার ফেস করছি, আমার পরিচিত অনেকেরই শুনছি এই কোয়েশ্চেন ফেস করতে। সো এটা মাথায় রাখো যে এই কোয়েশ্চেন তোমার ফেস করা লাগতে পারে ওয়েন ইট কামস টু জব সুইচিং। তো এখানে চারটা পসিবল সিনারি হতে পারে, আমি চারটা নিয়ে কথা বলতেছি। এক নাম্বার যেটা, সেটা হচ্ছে যে ধরো কোম্পানি থেকে তোমারে লে অফ করছে, তোমারে ছাঁটাই করা হয়েছে, বাজেট কাটের কারণে হতে পারে, আর অনেক কারণে হতে পারে। তো এই ক্ষেত্রে তুমি স্বচ্ছভাবে অ্যান্সার দিতে পারো যে হ্যাঁ, আমারে লে অফ করেছে। লে অফ হওয়াটা এটা কোনো অপরাধ না, এটা কোনো ক্রাইম না, এটা হইতেই পারে। তো এটা দোষ তো তোমার না, দোষ কোম্পানির, এবং তুমি সেটাই হাইলাইট করবা। তুমি এটাই করবা যে কোম্পানি আমগো অনেকেই রাখতে পারতেছিল না, আমগো একটা হিউজ গ্রুপ ধরে আমগোরে লে অফ করা হয়েছে, কারণ তাদের বাজেটে কুলাইতেছিল না, তারা অ্যাফোর্ড করতে পারতেছিল না। A lot of people were laid off at the same time, simultaneously. তো এটাতে হইব কি, তখন ওরা তখন এইচআর বুঝবো যে না, তাইলে তো যেটা হইতেছে যে কোম্পানি হয়তো বা খারাপ সময়ের মধ্যে যেতেছিল, এই জন্য তারা ম্যাসিভলি অফ করছে, দ্যাটস ফাইন, এটা হইতেই পারে, ইটস ওকে। তো তোমার জন্য রিস্কটা মিনিমাইজড হয়ে যায়, এইভাবেই করতে পারো। সেকেন্ড যে সিনারিওটা, এটা একটু ট্রিকি। এটা হচ্ছে ধরো তুমি নিজে রিজাইন দিছো, ধরো রোজকার কর্পোরেট শোধনে তুমি ত্যক্ত বিরক্ত হয়, তুমি কিছু ভাই ক্ষমা চাই, মেরে কো মাফ করে, আমি मैं तो चला, আমি আরেক জায়গায় দেখতেছি। তো সেই ক্ষেত্রে কী হতে পারে, সেই ক্ষেত্রে তুমি অ্যান্সারটা একটু ট্যাক্টফুলি দিতে হবে। এবং এই ক্ষেত্রে অনেকে ভুলটা যেটা করে যে অনেকে কোম্পানির ব্যাপারে ব্যাড মাউথিং করে, কোম্পানির বদনাম করে, যে আরে অনেক শোধন, বেতন কম শোধন বেশি, খালি প্যারা দেয়, বস একটা শুধু, মালিক আরও বেশি শুধু, এইগুলি বলতে যাও না। এগুলো কি এইচআর এটার জন্যই বসে থাকে। এইচআর মনে করবো যে তা ও যেহেতু লাস্ট কোম্পানির ব্যাপারে ব্যাড মাউথিং করতেছে, তাহলে আমগো কোম্পানি জয়েন করে আমগো কোম্পানির ব্যাপারে ব্যাড মাউথিং করবো, ইটস নট আ ভেরি গুড লুক ফর ইউ। তো তোমার যেটা করতে হবে, তুমি এটা বলতে পারো যে ওই কোম্পানিতেই যে ম্যাক্সিমাম গ্রোথ অ্যাচিভ করার পসিবিলিটি ছিল বা পটেনশিয়াল ছিল, তা আমি কইরা ফেলাইছি। কোম্পানি আমার জন্য নতুন আর কিছু অফার করতে পারতেছিল না। সো আমি জানি যে আমি এর চেয়ে বেশি কেপেবল। তো আমি এই জন্য নতুন চ্যালেঞ্জেস খুঁজতেছি। I know I can do more, so that's why I'm looking for more challenges. I'm willing to take on more responsibilities. এইটা তোমার জন্য একটা গুড লুক হইতে পারে, এইটা ট্রাই করে দেখতে পারো। আর থার্ড যেটা, এইটা হলো সবচেয়ে ডিফিকাল্ট, সেটা হচ্ছে কোম্পানির লগে তোমার কোনো ক্যাচাল হয়েছে, কোম্পানি তোমারে কিক আউট করে দিছে বা স্যাক করে দিছে বা টার্মিনেট করে দিছে, আইদার উইথ গোল্ডেন হ্যান্ডশেক অথবা উইদাউট গোল্ডেন হ্যান্ডশেক, জেডেই হোক। তো এইখানে তোমার সত্যি কথা কনের কোনো দরকার নাই, এটা কোনো ম্যান্ডেট নাই, এটা কোনো বাধ্যবাধকতা নেই। আর তুমি রিয়ালিস্টিকলি চিন্তা করো, তুমি একটা কোম্পানির রিক্রুট করতে বইছো, তুমি এইচআর, তোমার যদি কেউ আয়া কয় যে আমার আগের কোম্পানিতে আমি কাম করছিলাম, আমার বাইক করে দিছে, তুমি ওই লোকের জীবনে লইবা না। তো এইচআরের পয়েন্ট অফ ভিউ থেকে বোঝার চেষ্টা করো। তো কোনো দরকারই নেই এটা করার। তুমি এই সেম জিনিসটাই করতে পারো যে দুইটা জিনিস ইউজ করতে পারো, যে আমরা ক্রিয়েটিভ ডিফারেন্সেসের ব্যাপারে আমরা একমত হইতে পারে, মানে আমাদের খুব বেশি ক্রিয়েটিভ ডিফারেন্সেস ছিল, আমার ডিরেকশন একরকম ছিল, তাদের ডিরেকশন আরেকরকম ছিল, উই কুডন্ট সি আই টু আই, আমরা মানে একমত হইতে পারতেছিলাম না, কোনো কমন গ্রাউন্ডে আসতে পারতেছিলাম কোনোভাবে। সো দ্যাটস ওয়াই আই ডিসাইডেড টু সুইচ শিপ। তো আমি জাহাজ পরিবর্তন করতে আসি, এটা একটা বলতে পারো। আরেকটা যেটা হইতে পারে, সেটা হইতেছে যে আমি কোম্পানিতে জয়েন করছিলাম, আমার বলা হয়েছিল জবটা একরকম, বাট আস্তে আস্তে স্লোলি অ্যাজ মানে টাইম ওয়েন্ট বাই, জবটা অন্যরকম হয়ে যেতেছিল, আমার রেসপন্সিবিলিটি বাইরে আমার কাজ দেওয়া হইতেছিল, এবং আই ওয়াজ ডুইং থিংস দ্যাট আই ওয়াজ নট সাপোজ টু ডু। তো আমি আমার ক্যারিয়ার পাথটা ওরকমভাবে দেখতে চাই নাই। সো দ্যাটস ওয়াই আই ডিসাইডেড টু জাম্প শেপ, সেভাবে বলতে পারো। এটা তো কোনো সমস্যা নাই, কারণ কোম্পানি যদি তোমার এক ধরনের জব ডিসক্রিপশন দিয়া কাম আরেক ধরনের করায়, তোমার সব ধরনের রাইট আছে ওই জিনিসটা থেকে সরে আসার। তো এটা বলতে পারো। এই হলো গিয়া, এইটা হলো ট্রিকি সিনারিও। তো আমি যেগুলো বলছি এগুলো যে এক্স্যাক্টলি তোমার এমনিই কইতে এরকম না, তুমি চাইলে তোমার মতো কাস্টমাইজ করে কইতে পারো, চাইলে ইউজ নাও করতে পারো, এটা তোমার ব্যাপার, আমার কর তাই আমি কয়ে গেলাম। এখন 4 নাম্বার যেই কাজটা তোমার করতে হবে, 4 নাম্বার যেটা তুমি কইতে পারো, সেটা হচ্ছে আমারে অ্যাকনলেজ করতে হইব আমি ট্রাইবাল চিফ।
মনে রাখবা।